যদি ফার্দার ইলিগ্যালিটি এক্সিস্ট থাকে তাহলে পুরোটা যাবে। ওরা কথায় কথায় যদি বলে যে আমাদের ডকুমেন্ট নেই, ডকুমেন্ট হারিয়ে গেছে, ওএমআর ডিস্ট্রয় করে দিয়েছি, কিচ্ছু নেই, এই কথাগুলো যদি ভেগ কথাবার্তাগুলো বলতে থাকে, যে কথাগুলোর কোনো আইনগত যুক্তিতে কোনো ভার্সি নেই, আলটিমেটলি পুরো মানে জেনুইন ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ চলে যাবে। আমার বিশ্বাস এই প্যানেলে ডেফিনেটলি 15,000-এর কাছাকাছি ছাত্রছাত্রীরা রয়েছেন যারা জেনুইনলি পেয়েছেন। কিন্তু এই দায়িত্বটা কে নেবে? এই ছাত্রছাত্রীরা নিতে পারে? কোনো আইনজীবী নিতে পারে এই দায়িত্ব? বিকাশবাবু যে সময় মাধ্যমিক দিয়েছিলেন সেই মাধ্যমিক পরীক্ষাটা নিয়ে দুর্নীতির কোনো প্রশ্ন ওঠেনি বা তাই নিয়ে কোনো মামলা হয়নি। দেখুন, রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো, খোলা গলায় কোর্টের কাছে বলুক যে না এরা জেনুইন এরা ফেক, একদিনে মামলা মিটে যাবে। দুই হচ্ছিল পরীক্ষা যদি এখন পুরো সিলেকশন প্রসেসটা পুরোটাই যদি চলে যায় তাহলে কি হবে। দ্বিতীয় কথা হচ্ছে হলো এই যে কথাগুলো যারা বলছেন, আইনজীবীদের বলে তো কোনো লাভ নেই। আইনজীবীরা কি করবে? আজকে যদি আইনজীবীরা বলে যে স্যাগ্রিগেশন করো বা স্যাগ্রিগেশন করো না, তাই দিয়ে কারোর কিছু হবে? কিছু হবে না, কারণ আইন আইনের পথে চলবে। কারণ বিচারপতিরা আপনারা দেখে থাকবেন পুরো মামলাটা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে শুনছেন, তাই জন্য কে কি বলছে না বলছে সেটা কিন্তু কিছু যায় আসে না, সিদ্ধান্ত বিচারপতিরা নেবেন। না না, আমি আসছি, এই জায়গাটা আসছি। আজকে প্যানেল ক্যান্সেলের কথাটা কোনোভাবেই আসতো না যদি স্কুল সার্ভিস কমিশন, আমি বারবার একটা কথা বলেছি এবং আপনারা আমার সাবমিশনে হয়তো দেখে থাকবেন, যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যদি প্রপার স্যাগ্রিগেটেড লিস্ট দেওয়া হতো, যে 7,000, 8,000 বা 9,000 বা 10,000 যাই ফিগার হোক না কেন, এর বাইরে একটাও ইল্লিগ্যালিটি নেই। আমার বিশ্বাস এই প্যানেলে ডেফিনেটলি 15,000-এর কাছাকাছি ছাত্রছাত্রীরা রয়েছেন যারা জেনুইনলি পেয়েছেন। কিন্তু এই দায়িত্বটা কে নেবে? এই ছাত্রছাত্রীরা নিতে পারে? কোনো আইনজীবী নিতে পারে এই দায়িত্ব? এই দায়িত্ব কি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নেবে? এই দায়িত্ব নিতে হবে একমাত্র স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার, যেটা স্কুল সার্ভিস কমিশনের সুপিরিয়র বডি। তাদেরকে এটা বাইফার্কেট করতে হবে বা তাদেরকে স্যাগ্রিগেট করতে হবে যে এক্স্যাক্টলি কতজন ইল্লিগাল অ্যাপয়েন্টি আর কতজন জেনুইন অ্যাপয়েন্টি। সিম্পল একটা জিনিস করলেই তো পুরো সমস্যার সমাধান হয়ে যায়। পুরো 25,000-এর লিস্টটা এরা স্যাগ্রিগেটেড টেন্টেড, এরা স্যাগ্রিগেটেড জেনুইন, এই লিস্টটা তৈরি করে নম্বর সহ সমস্ত জিনিসটা দিয়ে আমি দাবি করছি আজকে স্কুল সার্ভিস কমিশন পাবলিশ করে দিক না। সেটা তো করতে তো স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের আপত্তি নেই। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য আমি বলবো, সকলের উদ্দেশ্যে বলবো, যারা চাকরি পেয়েছেন যারা চাকরি পাননি প্রত্যেকে মিলে এই দাবিটা করুন না, যেটা এইটাকে পাবলিশ করতে হবে। এটা কেন পাবলিশ করছে না? দুটো লিস্ট, একটা টেন্টেড এর লিস্ট, একটা নন টেন্টেড এর লিস্ট, পাবলিকের কাছে দিয়ে দিক, পাবলিক বলুক এবার এখানে কে ভুলভাবে ঢুকেছে কে ঠিকভাবে ঢুকেছে, অটোমেটিক্যালি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দেখুন, স্কুল সার্ভিস কমিশন যেটা হাইকোর্টে বলেছে যে ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট, যদি ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট হয় টেকনিক্যালি তো এখানে ডেফিনেট এই সাবমিশনটা আসবে, তাহলে যদি ফার্দার ইলিগ্যালিটি এক্সিস্ট থাকে তাহলে পুরোটা যাবে। যদি আপনার বলে যে এইটুকুই ইলিগ্যালিটি আছে, কোথায় বলেছে? কোন এফিডেভিটে বলেছে? যদি বলার এত সৎসাহস থাকতো তাহলে পাবলিশ করে দিত, ওয়েবসাইটে পাবলিশ করে দিত, এটা টেন্টেড এটা নন টেন্টেড, এদের নামে অভিযোগ আছে এদের নামে অভিযোগ নেই। একটা লিস্ট তো কতক্ষণ? স্কুল সার্ভিস কমিশনে খুব বেশি 8 ঘন্টা সময় লাগবে, সব ডকুমেন্ট ওদের কাছে আছে। এখন ওরা কথায় কথায় যদি বলে যে আমাদের ডকুমেন্ট নেই, ডকুমেন্ট হারিয়ে গেছে, ওএমআর ডিস্ট্রয় করে দিয়েছি, কিচ্ছু নেই, এই কথাগুলো যদি ভেগ কথাবার্তাগুলো বলতে থাকে, যে কথাগুলোর কোনো আইনগত যুক্তিতে কোনো ভার্সি নেই, আলটিমেটলি পুরো মানে জেনুইন ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ চলে যাবে। সেটাই যে অলরেডি কলকাতা হাইকোর্টে গেছে, আজকে বিচারপতিরা শুনছেন মামলাটা, খুব সবাইকে কিন্তু সুযোগ দিয়েছেন, জুনিয়র থেকে সিনিয়র পর্যন্ত প্রত্যেকে সুযোগ পেয়েছে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় স্কুল সার্ভিস কমিশনের ওপর চাপ আছে, কাউকে বাঁচানোর চেষ্টা করছে, এবং আমি তো বলবো টেন্টেডদের বাঁচানোর চেষ্টা করছে। এত দরদ কেন টেন্টেডদের ওপর? খোলা গলায় তো একটা স্টেটের তরফ থেকে একটা রাষ্ট্র, একটা আর্টিকেল 12 অথরিটি, তারা খোলা গলায় বলবে যে এরা ভুলভাবে চাকরি পেয়েছে এরা ঠিকভাবে চাকরি পেয়েছে, এটা বলতে অসুবিধে কোথায়? না না, কুণাল ঘোষ আবার কি বলবে যে নিজে 1.5 বছর জেল খেটে আসা আসামি, এই সারদার টাকা তুলে চলা, ওনারও কি কমিশন ছিল নাকি এইসব এইসব কারবারের জন্য? উনি এত বলছেন কেন সেটাও তো তদন্ত হওয়া দরকার, সেটাও তো ইনভেস্টিগেশন হওয়া দরকার। আমার বক্তব্য ছিল কুণাল ঘোষ এত বড় বড় কথা বলার সাহস পায় কি করে, যেখানে যেখানে ওনার রাজ্যে এই রাজ্যে ওনার দলের লোকজন জড়িত আছে। এটা তো তদন্ত হওয়া উচিত যে উনিও জড়িত কিনা, এটা তদন্ত হওয়া উচিত। তো এত বড় বড় কথা বলছেন কেন? লিপস অ্যান্ড বাউন্সের নামে হলেও তো উনি বড় বড় কথা বলেছিলেন।
তা উনি কেন এত বড় বড় কথা বলছেন সেটাও তো তদন্ত হওয়া দরকার। দেখুন, রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো, খোলা গলায় কোর্টের কাছে বলুক যে না এরা জেনুইন, এরা ফেক, একদিনে মামলা মিটে যাবে, এত শুনানিরও প্রয়োজন হবে না। রাজ্য সরকার তো শুনানি করেছে, তাদের লিস্ট কোথায়? তাদের তো আদার সাইডকে কপি সার্ভিস করা উচিত ছিল, পাবলিশ করে দিত পাবলিকের জন্য যে এরা ভুল এরা ঠিক। এটা তো রাজ্য সরকার, সরকার তো কারোর ব্যক্তিগত সম্পত্তি না। আজকে একজন সরকারে আছে, কালকে আরেকজন সরকারে থাকবে, ওদের এটা বলতে কি অসুবিধা আছে?